বন্ধুরা, আজকে আমি তোমাদের ফুলকপি দিয়ে একটা রেসিপি দেখাবো। শুরুতেই দেখতে পাচ্ছ কিছু আলু আমি কেটে রেখে দিয়েছি, এটা প্রেসারে সেদ্ধ করব। আর অলরেডি আমি ফুলকপি ছোট ছোট করে কেটে সেটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়েছি, সেদ্ধ করার প্রয়োজন। আর সেই সঙ্গে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর এই দিকে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর কিছু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল, সেটা দেখো লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ড করব। আর আলুটাকেও কিন্তু আমি মাখবো পরে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এদিকে ফুলকপি কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, নুন দিয়ে গ্রাইন্ড করেছি। আর এদিকে ডালটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দেখো আমি কিছু আলু তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে চটকে নিতে হবে। তা এই তিনটেকে এবার আমি একসাথে মিশিয়ে মাখবো। চলো দেখাই। একটা বাটিতে আমি ফুলকপি, ডাল বাটা, আর ফুলকপি বাটা, ডাল বাটা, তারপরে তোমার ওর মধ্যে আলুটাকে চটকে নিয়েছি। তার মধ্যে যা যা মশলা, আদা, তারপরে তোমার হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু জিরে, গোটা জিরে তোমরা কড়াইতে নেড়ে সেটাকে একটু বেটে নিও। অবশ্যই তোমরা এর মধ্যে পরিমাণ মতো বেসন দেবে, আর 2 চামচ দই দেবে, সামান্য চিনি, নুন এসব দিয়ে ভালো করে মেখে নেবে। এরপর তাওয়াতে তোমরা এইভাবে এটাকে পুরোটা ছড়িয়ে দিলে। এবার এটাকে একটু ভাপাতে হবে। এবারে গ্যাসের আঁচটাকে একেবারে সিম করে দাও, নিয়ে দুই দিকে কিন্তু তোমাদেরকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তারপরে এরকম বরফির মতন কেটে নিলে, কেটে নেওয়ার পরে আমি অবশ্য এরপরে আবার একটু ভেজেছি, ভাজাটা জরুরি, সেটা তোমাদের আলাদা করে দেখালাম না। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ঝোলে দিয়েছিলাম। তা কাটার পরে দেখো বরফিগুলো এরকম হয়েছে। চলো। আর এই দিকে আমি আলু ঝোল অলরেডি বানাতে শুরু করে দিয়েছি। তেলে কিন্তু ফোড়ন হিসেবে আমি একটু কালো জিরে দিয়েছিলাম, আর সঙ্গে গোটা গরম মশলা দিয়েছিলাম। এবারে ওই বরফিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, সত্যি তোমরা করে খেলে বুঝতে পারবে। আর গরম ভাতে তো ভীষণ ভালো লাগে খেতে। রোজ রোজ একই রকম ফুলকপি রান্না তো ভালো লাগে না, তাই এভাবে কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো। একটুখানি ভালো করে ফুটিয়ে নেবে। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, আমি যেভাবে করেছি একটা বরফিও কিন্তু ভেঙে যায়নি। তাই তোমাদেরকে বলবো নিশ্চিন্তে রান্না করো, কিচ্ছু হবে না। আর দেখতেই পেলে একটু গরম মশলা দিলাম, আর একটু ঘি দিলাম। খুব টেস্টি হয় খেতে, খুব টেস্টি হয়। সব সময় একই রান্না ভালো লাগে না, তাই এভাবে কিন্তু করে খাওয়া যেতেই পারে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই।